বাবু মাজা ফি বৌলি মা ইউকালু লাহমুহু, হালাল পশুর পেশাব সংক্রান্ত বাব। তো এই বাবের অধীনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, আন্না নাসাম মিন ঔরায়নাতা, ঔরায়না গোত্রের কিছু লোক কাদিমুল মদিনাতা, মদিনায় আসলো এবং রসুলের খেদমতে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। কথা বুঝছো? এরপরে তারা মদিনায় রয়ে গেল। তো মদিনায় কিছুদিন থাকার পরে ফাজতাউহা, ওরা যাওয়া নামক রোগে আক্রান্ত হইল। যাওয়া রোগ হইল পেট ফুলে যাওয়া এবং খুব বেশি পিপাসা লাগা। এই রোগে যখন তারা আক্রান্ত হইল, আক্রান্ত হওয়ার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইল এবং রোগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত হলো। তাবাআসাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইবলিস সাদাকাতি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাহিরে যেখানে যাকাতের উট রাখা হইতো ওই জায়গায় তাদেরকে প্রেরণ করলেন এবং প্রেরণ করার সময় তাদেরকে বলে দিলেন, ইশরাবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহা, তোমরা ওইখানে গিয়া উটের দুধ ও পেশাব পান করিও। তো ওরা ওইখানে যাওয়ার পরে যখন উটের দুধ এবং পেশাব পান করলো তখন তারা সুস্থ হয়ে গেল। কথা বুঝছো? তো তারা সুস্থ হওয়ার পরে এই ইয়াহুদি হল উরায়না থেকে যারা আসছিল মদিনায়, ওরা ছিল ইয়াহুদি। ওরা কি ছিল? ইয়াহুদি হল ছিল। এই ইয়াহুদি হল যখন দেখলো যে এই উটের দুধ খাইলে জামা নামক রোগ থেকে মুক্তি লাভ হয়, তখন তারা মনে মনে একটা পরিকল্পনা করলো যে উটগুলোকে ডাকাতি করে ওদের এলাকায় নিয়ে যাইতো এবং ওইখানে যত যাওয়া রোগে আক্রান্ত আছে ওদের কাছে উটের দুধ ও পেশাব বিক্রি করে টাকা হাসিল করতো। মনে মনে এই প্ল্যান হলো তারা। তো এই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য ফাকাতালু রাইয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের যে রাখাল ছিলেন অর্থাৎ হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করলো। ওয়াস্তাকুল ইবলা, হত্যা করে ওরা উটকে হাঁকিয়ে নিয়ে যাওয়া শুরু করলো। ওয়ারতাদ্দু আনিল ইসলামি, এবং তারা ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। কথা বুঝাইছে? তো পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার ব্যাপারে অবগত হইলেন, তখন সাহাবায়ে কেরামের বিশেষ এক ফোর্স ওদেরকে গ্রেফতার করে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন। তো সাহাবায়ে কেরাম ওদেরকে গিয়া উট সহ গ্রেফতার করে ফেললেন। ফাউতিয়া বিহুমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওদেরকে গ্রেফতার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির করা হইল। ফাকাতা আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন বিপরীত দিক থেকে ওদের হাত পা কেটে দেওয়ার জন্য। কথা বুঝছো? ওয়াসাম্মারা আয়ুনাহুম, এবং গরম সলকা দ্বারা ওদের চক্ষুকে পুরা করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। ওয়ালকাহুম বিল হাররাতি, এবং ওদেরকে হাররা নামক ময়দানে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন। হাররা নামক ময়দান ছিল প্রস্তরময় পাথরের ময়দান। কথা বুঝছো? কালা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুনতু আরা আহাদাহুম ইয়াকিদ্দুল আরদা বিফিহি হাত্তা মাতু, আমি তাদের কেউকে দেখতে পেলাম যে ওরা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে জিহ্বা দ্বারা জমিন ছাড়তে ছাড়তে মারা যাইতেছে। ওয়ারুবামা কালা হাম্মাদ, হাদিসের রাবি হাম্মাদ আলাইহির রহমা কখনো কখনো রিওয়ায়াত করেন ইয়াকদিমুল আরদা বিফিহি হাত্তা মাতু, ওরা পিপাসার যন্ত্রণায় এই পাথরের জমিনকে দাঁত দ্বারা কামড় দিতেছে এবং এক পর্যায়ে মারা যাইতেছে। তো এখন প্রশ্ন হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে এইভাবে শাস্তি দিলেন কেন, কিসাস নিলেন কেন? তো এর জবাব হইল, এই হত্যাকারী ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করছিল। অর্থাৎ ওরা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীত দিক থেকে হাত পাকে কাটছিল। অর্থাৎ প্রথমে ডাইন হাত কাটছিল, এরপরে বাম পা কাটছে, এরপরে বাম হাত কাটছে, এরপরে ডাইন পা কাটছিল। কথা বুঝছো? এইভাবে গরম সলকা দ্বারা ওরা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা চোখকে পুরা করে দিছিল। কথা বুঝছো? এক পর্যায়ে উনি যখন ওই
পিপাসায় কাতর হয়ে ওদের কাছে পানি চাইছিলেন, তখন ওরা পানি দেয় নাই। কথা বুঝছেন? তো এই হত্যাকারী ইহুদি হল হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে যেভাবে হত্যা করছিল, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। ওদের রাসূল ওদের উপর জুলুম করেন নাই, জুলুম করছেন। যেভাবে ওরা হত্যা করছিল নিরহ সাহাবীকে, এভাবে ওদেরকে শাস্তি দেওয়ার দরকার না? এই জন্য রাসূল ওদেরকে এইভাবে কি দিয়েছেন? শাস্তি দিয়েছেন। এই রিওয়ায়াতের মধ্যে আন্না নাসা মিন উরায়না, তথা উরায়নার কিছু লোক আসছে, এই কথা উল্লেখ করা হয়েছে। বুখারীর রিওয়ায়াতে আছে আন্না নাসা মিন উকলিন ওয়া উরায়না, বনি উকুল ও বনি উরায়নার কিছু লোক আসছে। অন্য রিওয়ায়াতে আছে আন্না নাসা মিন উকলিন, উকুলের কিছু লোক আসছে। কথা বুঝছো? তাইলে রিওয়ায়াত বলির মধ্যে কি গেল? বৈপরীত্যই গেল। কথা বুঝছো? তো এর সমাধান হইল, যে দলটা মদিনা আসছিল এই দলের ৬০ জন ছিল উরায়না গোত্রের, আর ৩ জন ছিল উকুল গোত্রের, আর একজন ছিল অন্য এক গোত্রের। অতএব যারা আসছিল মদিনায় ওরা ছিলেন ৮ জন। ওরা কয়জন ছিলেন? ৮ জন ছিলেন। সুতরাং বোঝা গেল যে রাওয়ায়াতে আন্না নাসা মিন উরায়না বলা হয়েছে এটা সঠিক আছে, উরায়নার লোক তো আসছে। কথা বুঝছো না? এই ৮ জনের মধ্যে উরায়নার লোকও ছিল, ঠিক না? এমনি ভাবে যে রিওয়ায়াতে আছে আন্না নাসা মিন উকলিন ওয়া উরায়নাতা, এই রিওয়ায়াতও সঠিক আছে, ঠিক না? এখানে উরায়নার লোকও ছিল, উকুলের লোকও ছিল। এভাবে যে রিওয়ায়াতে আসছে আন্না নাসা মিন উকলিন, এই রিওয়ায়াতও কি আছে? সঠিক আছে। কেননা উকুলের লোকও কি করছে? মদিনা আসছিল। কথা বুঝছো? এখন হইল গিয়া যে কোনো কোনো রিওয়ায়াতে তো ৭ জনের কথা উল্লেখ আছে, আর কোনো কোনো রিওয়ায়াতে আছে ৮ জনের কথা। তো এর জবাব কি? তো এর জবাব হইল যে এই যে রিওয়ায়াতে ৭ জনের কথা উল্লেখ করা হয়েছে ওই রিওয়ায়াতে বনি উকুল এবং বনি উরায়নার লোকদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। আর যে রিওয়ায়াতে ৮ জনের কথা উল্লেখ করা হয়েছে সেখানে আগমনকারী ৮ জনের সংখ্যা উল্লেখ করা হয়েছে। এই হাদিসের আলোকে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এই চাইরো ইমাম আলাইহিমুর রহমা, ওনারা বলেন যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হারাম, ওই সমস্ত প্রাণীর পেশাব হইল নাফাক। ওই সমস্ত প্রাণীর পেশাব কি? নাফাক। কথা বুঝাইছে? তবে যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, কথা বুঝছো, ওইগুলোর প্রস্রাব ফাক নাকি নাফাক, এই ব্যাপারে ফুকাহায়ে কেরাম আলাইহিমুর রহমা ওনাদের মধ্যে ইখতিলাফ আছে। তো ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি আলাইহিমুর রহমা ওনারা বলেন যেভাবে হারাম পানির পেশাব নাফাক, ঠিক তেমনি ভাবে হালাল পানির পেশাবও নাফাক। কথা বুঝছো? তো ওনাদের দলিল হইল মুস্তাদরাকে হাকিমে এবং ইবনে মাজাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তানজিহু মিনাল বউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। রাসূল বলেন তোমরা পেশাব থেকে বাঁচা থাকো, কেননা অধিকাংশ কবরবাসীকে পেশাবের ফুটা থেকে বাচ্চা না থাকার কারণে ওদেরকে কবরের মধ্যে কি দেওয়া হয়? শাস্তি দেওয়া হয়। কথা বুঝছো? ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিমার রহমা, এই দুই ইমাম বলেন হালাল পশুর পেশাব হইল ফাক। কথা বুঝছো? ওনাদের দলিল হইল বাবের এই হাদিস। ওনারা যে হাদিসের যে অংশ তারা দলিল দেন সেটা কি? ইশরাবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে উটের দুধ এবং পেশাব পান করতে নির্দেশ দিয়েছেন। হাদিসের এই অংশ দ্বারা ওনারা দলিল দেন। তো এর জবাব হইল গেছে এখানে সোয়ানাতে তাজমিন হইছে। এখানে কি হইছে? সোয়ানাতে তাজমিন। সোয়ানাতে তাজমিন কাকে বলে এটা আগে বলছিলাম, এটা আগে গেছিল একবার, যে আমিলে মাজকুরের মামুলের উপর, আমিলে মাজকুরের মামুলের উপর আমিলে মাহজুফের মামুলকে আতফ করাকে সোয়ানাতে তাজমিন বলা হয়। অতএব ইশরাবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহার মূলত ইবারত ছিল ইশরাবু মিন আলবানিহা ওয়াস্তানশিকু মিন আবওয়ালিহা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা উটের দুধ পান করিও আর উটের পেশাব থেকে ঘ্রাণ নিও। কথা বুঝছো? অতএব আমরা বলবো যে এখানে উটের পেশাব খাওয়ার নির্দেশ দেন নাই, রাসূল উটের দুধ পান করার নির্দেশ দিছিলেন। কথা বুঝছো? আর পেশাব থেকে ঘ্রাণ নেওয়ার নির্দেশ দিছিলেন। কথা বুঝাইছি? এটা হলো ১ নম্বর জবাব। ২ নম্বর জবাব হইল আমাদের দলিল হইল মুহরিম। কথা বুঝছো? মানে উটের পেশাব নাপাক এটা বুঝায়, ঠিক না? আর ওনাদের দলিল হইল মুবিহ। আর উসুল হইল মুহরিম এবং মুবির মধ্যে যখন তাআরুজ হইব তখন মুহরিমের তরজি হইব। কথা বুঝছো?
তিন নম্বর জবাব হইল হাদিসুল বাবের মধ্যে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে এই ঘটনাটা 6 হিজরির, কথা বুঝাইছে। আর আমরা যে হাদিসটা রিওয়ায়াত করতেছি এই হাদিসের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আর উনি 7 হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। অতএব বোঝা গেল উনার রিওয়ায়াতিত হাদিসটা হইল পরের, আর হাদিসুল বাব হইল আগের, কথা বুঝছো। অতএব আমাদের বর্ণিত রিওয়ায়াত হইল নাসিখ আর হাদিসুল বাব হইল মনসুখ, কথা বুঝছো। এই হাদিস থেকে 2 নম্বর মাসলা ইস্তেমবাদ করেন ফুকায়ে কেরাম, আর তা হইল যে ফুকায়ে কেরাম আলাইহিম রহমানুল্লাহ বলেন যদি কোনো রোগীর এমন রোগ হয় যে রোগের ফলে রোগী মারা যাবে বা এই রোগকে রোগী বরদাস্ত করতে পারতেছে না, আর ডাক্তার যদি মুসলিম বিশেষজ্ঞ হয় এবং ওই ডাক্তার যদি বলে যে এই রোগী বাঁচতে হইলে একমাত্র হারাম জিনিস দিয়ে তৈরি ঔষধ সেবন করতে হইবে, এছাড়া হালাল কোনো ঔষধ দ্বারা এই রোগীকে বাঁচানো যাবে না, কথা বুঝছো। এই ধরনের যদি কথা শেষ হয় মুসলিম বিশেষজ্ঞ কোনো ডাক্তারে বলে এই ধরনের নিরুপায় রোগীর জন্য হারাম ওষুধ সেবন করা জায়েজ আছে, কথা বুঝছো নি। এছাড়া রোগ যদি মরণ সুখ না হয় বা রোগ যদি এমন হয় যে এটা রোগী সহ্য করতে পারবে, সহ্য করতে পারে, অর্থাৎ স্বাভাবিক রোগ হয়, রোগ যদি কি হয় স্বাভাবিক হয়, তাহলে স্বাভাবিক রোগকে দূরীভূত করার জন্য হারাম জিনিস দিয়ে তৈরি ঔষধ সেবন করতে পারবে কিনা এই ব্যাপারে ফুকায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, কথা বুঝছো। তো ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি আলাইহির রহমা এই দুই ইমাম বলেন যে স্বাভাবিক রোগের জন্য হারাম জিনিস দিয়ে তৈরি ঔষধ সেবন করা জায়েজ নাই, কথা বুঝছো। ওনাদের দলিল হইল কোরআনের আয়াত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, কথা বুঝছো। 2 নম্বর দলিল হইল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা আনজালা দা ওয়াদ দাওয়া, আল্লাহ তাআলা যেভাবে রোগ নাজিল করছেন ঠিক তেমনি ভাবে রোগের ঔষধও নাজিল করছেন, কথা বুঝছো। ওয়া জাআলা লিকুল্লি দাইন দাওয়া, এবং প্রত্যেক রোগের জন্য ঔষধ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ফাতাতা উ, অতএব তোমরা অসুস্থ হইলে ঔষধ সেবন করিও, ওয়ালা তাতা উ বিহারামিন, কিন্তু হারাম ঔষধ সেবন করিও না, কথা বুঝছো। এমনি ভাবে আরেকটা হাদিস আছে ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম বিহারামিন, আল্লাহ তাআলা হারাম জিনিসের মধ্যে তোমাদের সুস্থতা রাখেন নাই, কথা বুঝছো। তো এই কোরআনের আয়াত এবং এই দুই হাদিসের আলোকে এই ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি আলাইহির রহমা ওনারা বলেন রোগ যদি স্বাভাবিক থাকে তাহলে হারাম জিনিস দ্বারা তৈরি ঔষধ সেবন করা জায়েজ নাই, কথা বুঝাইছে। আর ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা ওনারা বলেন স্বাভাবিক হালতেও হারাম ঔষধ প্রয়োগ করা জায়েজ আছে, কথা বুঝছো। ওনাদের দলিল হলো হাদিসুল বাব, ওনাদের দলিল কি হাদিসুল বাব। তো ওনাদের দলিলের প্রথম জবাব হইল যে ওনারা যে হাদিস দ্বারা দলিল দিতেছেন, কথা বুঝছো, এটা হইলো খবরে ওয়াহিদ, এটা কি খবরে ওয়াহিদ। আর বিপরীত ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি আলাইহির রহমা ওনারা যে দলিল দিতেছেন সেটা হলো কোরআনের আয়াত, সেটা হলো কি কোরআনের আয়াত। খবরে ওয়াহিদ দ্বারা কোরআনের আয়াতের উপর জিয়াদতি করা জায়েজ নাই, কথা বুঝাইছে। এটা একটা জবাব। 2 নম্বর জবাব হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে অবগত হয়েছেন যে এই রোগীদের সুস্থতা কেবলমাত্র উটের পেশা পান করার মধ্যেই ছিল, কথা বুঝছো। অতএব ওরা ছিল নিরুপায়, ওরা ছিল কি নিরুপায়, আর নিরুপায় ব্যক্তির জন্য হারাম জিনিসও হালাল হয়ে যায়, কথা বুঝছো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উটের পেশা পান করার নির্দেশ দিয়েছিলেন, কথা বুঝাইছি। 3 নম্বর জবাব হইল যে আমাদের দলিল হইল মুহরিম আর ওনাদের দলিল হইল মুবি, আর তাআরুজের সময় মুহরিমের তরজি হয়, কথা বুঝছো নি। 4 নম্বর জবাব হইল যে আমাদের দলিল স্বাভাবিক রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে আর ওনাদের দলিল মরণসুখ রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, কথা বুঝছো। এই হত্যাকারীরা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যাকারীদেরকে এইভাবে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। এই হাদিসের আলোকে মাসলা ইস্তেমবাত হইছে যে কিসাসের মধ্যে মুমাসালা জায়েজ কিনা, অর্থাৎ সাদৃশ্যতা অবলম্বন করা জায়েজ কিনা, মানে হত্যাকারী যেভাবে হত্যা করবে এইভাবে হত্যাকারীকেও হত্যা করা জায়েজ কিনা,
কথা বুঝছো? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই তিনও ইমাম আলাইহিমুর রহমা ওনারা বলেন দুই সূরতে কিসাসের মধ্যে মুমাসালাত জায়েজ নাই। প্রথম সূরত হইল হত্যাকারী যদি আগুন দ্বারা হত্যা করে, কথা বুঝছো, তাইলে এই হত্যাকারীরে আগুন দ্বারা হত্যা করা জায়েজ হবে না। এটা হলো প্রথম সূরত। 2 নম্বর সূরত হইল হত্যাকারী যদি গুনার কাজের মাধ্যমে হত্যা করে, কথা বুঝাইছে, গুনার মাধ্যমে, যেমন জিনার মাধ্যমে হত্যা করলো, এই কারণে কি হত্যাকারীরও জিনা হতে নাকি? কথা বুঝছো না? তো এই দুই সূরত ব্যতীত অন্য কোন সূরতে যদি হত্যাকারী কাউকে হত্যা করে, তখন যে পদ্ধতিতে সে হত্যা করবে ওই পদ্ধতিতে তাকে হত্যা করা জায়েজ আছে। কথা বুঝছো? এটা হলো তিনও ইমাম আলাইহিমুর রহমা ওনাদের মত। ওনাদের দলিল হলো হাদিসুল বাব। কথা বুঝাইছে। আর ইমাম আবু হানিফা আলাইহির রহমা উনি বলেন যে কিসাসের মধ্যে মুমাসালাত জায়েজ নাই। দলিল কি? দলিল হইল ইবনে মাজার মধ্যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা কাওয়াদা ইল্লা বিসাইফি, কিসাস নেওয়া হবে তরবারির মাধ্যমে। কিসাস নেওয়া হবে কিসের মাধ্যমে? তরবারির মাধ্যমে। তাহলে এখন আইম্মা সালাসা আলাইহিমুর রহমা ওনাদের দলিলের কি দিতে হইব? জবাব দিতে হইব, ঠিক না? তো ওনাদের দলিলের জবাব কি? ওনাদের দলিলের প্রথম জবাব হইল যে আমাদের দলিল হইল কওলি আর ওনাদের দলিল হইল ফি'লি। কথা বুঝছো? আর উসুল হইল হাদিসে কওলি এবং হাদিসে ফি'লির মধ্যে যখন তাআরুজ হবে তখন হাদিসে কওলি এর তারজিহ হবে। কথা বুঝছো? এটা 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব হইল হুদুদের আয়াতের মাধ্যমে এই হাদিসুল বাবটা মনসুব হয়ে গেছে। কথা বুঝছো? 3 নম্বর জবাব হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে যে হত্যা করছিলেন সিয়াসতের ভিত্তিতে। সিয়াসত কাকে বলে? সিয়াসত বলা হয় মানুষ যেন এখান থেকে শিক্ষা হাসিল করে যে কেউ যদি এই ধরনের হত্যা করে তাহলে তারও এইভাবে হত্যা করা হইব। কথা বুঝছো? বাবু মাজা ফিল ওযুই মিনার রিহি, বায়ু নির্গত হলে ওযু করা সংক্রান্ত বাব। কথা বুঝাইছে? তো এই বাবের অধীনে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, এই হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লা ওযুআ ইল্লা মিন সাউতিন আও রিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বায়ু যদি আওয়াজের সাথে বের হয় অথবা বায়ুতে যদি দুর্গন্ধ থাকে তাহলে ওযু ভঙ্গ হবে। কথা বুঝছো? 2 নম্বর হাদিস দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা কানা আহাদুকুম ফিল মাসজিদি, তোমাদের কেউ যখন মসজিদে অবস্থান করে, ফাওয়াজাদা রিহান বাইনা আলিয়াতাইহি, এবং সে যদি নিতম্বের মধ্যে বায়ু অনুভব করে, কথা বুঝছো, ফালা ইয়াখরুজ, সেজন্য সাথে সাথে মসজিদ থেকে বের না হয়, হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ পর্যন্ত সে বায়ুর আওয়াজ শুনতে না পাইব বা বায়ু নির্গত হওয়ার ফলে দুর্গন্ধ অনুভব করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সেজন্য তাড়াহুড়া করে মসজিদ থেকে বের না হয়। কথা বুঝছো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু সালাতা আহাদিকুম ইজা আহদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা, তোমাদের কারো নামাজের হালতে যদি হদস হয় তাহলে সে ওযু করে না এসে এই হদসের হালতে যদি নামাজ পড়ে তাহলে নামাজ আল্লাহ কবুল করবেন না, অর্থাৎ নামাজ বিশুদ্ধ হবে না। কথা বুঝাইছে? এই তিন হাদিসের আলোকে ফুকায়ে কেরাম আলাইহিমুর রহমা বলেন কোন সুস্থ মানুষ যদি তার বায়ু নির্গত হওয়ার ব্যাপারে সে নিশ্চিত হয় তাইলে ওযু ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝছো? আচ্ছা, তবে যে সমস্ত মানুষ সন্দেহের রোগে আক্রান্ত, যেমন যারা ওযু করার পরে মনে মনে সন্দেহ হয় যে তার বায়ু নির্গত হয়ে গেছে, এরপরে আবার নতুন করে ওযু করে, এরপরে যখন ওযু করে তখন ওযু শেষে পুনরায় তার মনে মনে সন্দেহ জাগে যে তার বায়ু নির্গত হয়ে গেছে, আবার ওযু করে গিয়া, এ ধরনের সন্দেহের রোগী ওযু করার পরে যতক্ষণ পর্যন্ত তার বায়ু নির্গত হওয়ার ব্যাপারে নিশ্চিত ইয়াকিন না হবে ততক্ষণ পর্যন্ত তার ওযু ভঙ্গ হবে না। তো এই ধরনের সন্দেহের রোগীর নিশ্চিতভাবে বায়ু নির্গত হওয়ার আলামত হইল 2টি। যতক্ষণ পর্যন্ত সে নিজ খানে বায়ুর আওয়াজ না শুনবে বা নাক দ্বারা বায়ুর দুর্গন্ধ অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত শুধু মনের সন্দেহের কারণে এই ওযু ভঙ্গ হবে না। কথা বুঝছো নি? যদি কোনো পুরুষ বা কোনো মহিলার সামনের রাস্তা দিয়ে
বায়ু নির্গত হয়, তাহলে উক্ত বায়ু নির্গত হওয়ার কারণে কি হবে না, অজু ভঙ্গ হবে না। তবে কোনো মহিলার সামনের রাস্তা ও পিছনের রাস্তা উভয়টা যদি এক হয়ে যায়, এমত অবস্থায় পিছনের রাস্তা দিয়ে বায়ু নির্গত না হয়ে সামনের রাস্তা দিয়ে বায়ু নির্গত হয়, তাইলে এই মহিলার জন্য অজু করে নেওয়াটা হইল মুস্তাহাব। বিজ্ঞান বলে পচরা পায়খানার সাথে দূষিত পদার্থ মানুষের শরীর থেকে বের হয়, এই ব্যাকটেরিয়া গুলো মানুষের দেহ থেকে বের হয়ে বাতাসের সাথে উদ্ধৃত হয়ে উঠতে থাকে। তো এই ব্যাকটেরিয়া যেন মানুষ পুনরায় আক্রান্ত না হয়, এই জন্য পচরা পায়খানার পরে শরীয়ত অজু করার নির্দেশ দিছে। কথা বুঝছো নি? তো এবার আসো, বায়ু মূলত হইল মলের বায়ু বায়ী একটা রূপ। মলের বায়ু বায়ী কি একটা রূপ। কথা বুঝছো? অতএব মল ত্যাগ করার পরে যেভাবে অজু করতে হবে, ঠিক তেমনি ভাবে বায়ুর নির্গত হইলেও কি করতে হবে, অজু করতে হবে।